শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আমি পূজা, আর পূজা লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক বন্ধুরা, দেখো এখন সকাল প্রায় বাজে 7টা, 7:30 বেজে গেছে। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠেছি, বেশ কিছুক্ষণ হচ্ছে। উঠেই কিন্তু আমি আগে সকালের বাসি কিছু কাজকর্ম করে নিয়েছি। এই যে থালা বাসন মাজা, ঘর, বারান্দা, রান্নাঘর সবগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো তখন না আমার এই যে ভিডিও করতে হবে আমার মনেই ছিল না। মাঝে মাঝে এইরকমই হয়, তো ক্যামেরা অন করতে মনেই থাকে না, আরও বাকি কাজকর্ম করে ফেলি। তো এই কারণে দেখো সেই কাজকর্মগুলো করে নিলাম। নিয়ে তারপরে মনে হলো না, আমার তো ভিডিও বানাতে হবে, আমি তো কাল ভিডিও দিতে পারিনি, তো ভিডিও তো বানাতেই হবে। তো এই কারণে দেখো এখন এই যে বাকি কাজকর্ম সেরে, এখনও তো কাজ শেষ হয়নি। আর ওই কারণে দেখো এই যে এখন সব কাজ করে নিচ্ছি এক এক করে। আর এই যে দেখো এখন কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ও পাশটা ভালো করে আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে দেখো এবার এই সাইডটাও ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আসলে আমি বাড়িতে একাই আছি, তোমাদের দাদাভাই গিয়েছে কাজে, মানে আমার শ্বশুর বাবা এরকম গিয়েছে কাজে, আর শাশুড়ি মা গিয়েছে আমার ননদের বাড়ি বেড়াতে। তো এই কারণে একা একা সব কাজকর্মগুলো সেরে নিচ্ছি এক এক টুকটুক করে। তো যত দেরি হোক আর কোনো চিন্তা নেই যে দেরি হবে, আমি তো একাই কাজকর্মগুলো করব, লেট হবে কোনো কিছু যায় আসে না, এরকম ভেবে কাজ করছি। কাজগুলো এক এক করে, একটু লেট হয়তো হবে, কিন্তু এক এক করে সব কাজগুলো করেই নেব। তো দেখো এখন এই যে উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এই সাইডগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। নিয়ে ওই দেখো ওই সাইডে না মুরগি ঘর আছে, আর মুরগি ঘরের সামনে খড়গুলো জ্বলা হয়েছিল। তো ভাবলাম খড়গুলো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। আর সমস্ত ময়লাগুলো ঝাড় দিয়ে ওখানে যে ছাই রাখি, খড়ের ছাই, যে ছাইগুলো রাখি সেখানেই ঝাড় দিয়ে রেখে দিলাম। আর কলপাটটাও একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম। কলপারেও একটু বাসন মেজেছি, একটু ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলাম। দিয়ে দেখো এখন এই যে বারান্দাটা মুছে নিলাম, বারান্দা, রান্নাঘর সবটা মুছে নিয়েছি। নিয়ে দেখো এই যে এখন চলে আসলাম এই পণ্যটা মুছবো বলে। তো এই কারণে দেখো এই যে এখন পণ্যটা ভালো করে মুছে নিচ্ছি। তো টন্যেগুলো মুছে নেবো। আর কাজ করতে করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু কি আর করব, লেট হবে, কারণ কোনো চিন্তা তো নেই, কারণ সবাই গিয়েছে কাজে। আমি একা একা টুকটুক করে কাজ করব, আর আয়ুষ তো ঘুম থেকে উঠে খেলা করছে। তো ওই জন্য আমি দেখো একা একা কিন্তু আস্তে আস্তে করে সব কাজগুলো সেরে নিচ্ছি। আর দেখো রৌদ্রও কিন্তু উঠে গেছে। তো যাই হোক, দেখো এখন কিন্তু পণ্যটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। তো ও সাইডে পণ্যটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখন দেখো এই যে উনুনের কাছে চলে এসেছি। আর উনুনের ছাইটাইগুলো তো আগেই তুলে নিয়েছি, সেগুলো রোজ দিন আর দেখালাম না, একই রকম কাজকর্ম, তো একই কথা বলতে প্রতিদিনও ভালো লাগে না আমার, তাই এগুলো তুলে আর ফেলে দিয়েছিলাম। দিয়ে দেখো এখন এই যে চলে আসলাম উনুনটা ভালো করে গোবর দিয়ে নিতে। তো ওই জন্য দেখো ভালো করে কিন্তু উনুনটা এখন গোবর দিয়ে নিচ্ছে। আর উনুনের চারি সাইডটাও ভালো করে গোবর দিয়ে পরিষ্কার করে নেব। আর এখানে দেখো এই যে খড়গুলো রাখা আছে, আর এখানে ছিল কিছু নারকেলের পাতা, এগুলো না শুকিয়ে গেলে উনুনেই জাল দিয়ে ফেলবো, তাহলে এই জায়গাটা পুরো পরিষ্কার হয়ে যাবে, বেশ ফাঁকা ফাঁকা লাগবে। তো এখন এই পাতাগুলো একটু কাঁচা আছে, ওই জন্য না উনুনে জ্বলছে না। আর এখানে হালকা হালকা রোদ পড়ে, তো ওই কারণে পাতাগুলো এখানেই রোদ্র দেওয়া আছে। তো শুকিয়ে গেলে উনুনে জাল দিয়ে ফেলবো, আর জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে। আর কিছুদিন বাদে ধান সেদ্ধ শূন্য করা হবে, আবারও করে নতুন উনুন তুলতে হবে, না হলে ধান সেদ্ধ শূন্য করা যাবে না। তো দেখো বলতে বলতে কিন্তু আমি উনুনটা ভালো করে গোবর দিয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে এখন দেখো চলে আসলাম কলপাড়ে। এই যে বোতলগুলো সব জল ভরতে হবে, তো ওই কারণে দেখো সব বোতলগুলো নিয়ে আর এই কলপাড়ে চলে এসেছি। এসে এক এক করে বোতলগুলো ভরে নিচ্ছি। তো আগে ডেকচিটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম, আসলে সবসময় বোতলে জল রাখা হয় তো, আর ডেকচিটার ভিতরে একটু নোংরা ছেলা ছেলা পড়েছিল, তো ওই কারণে ডেকচিটা একটু হাত দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে দেখো এক এক করে কিন্তু এই যে সব বোতলগুলো ভরে নিচ্ছি। আর এইভাবে করে আমি সব বোতলগুলো এক এক করে সব ভরে নেব। তো দেখো বলতে বলতে সব বোতলগুলো ভরে নিয়েছি। আর এই যে ছোট ছোট বোতল দেখছো, এইগুলোতে না আয়ুষ জল খায়, ওই যে ছুটে ছুটে খেলা করবে আর এসে বলবে মা জল খাবো। তো এই যে ওই জন্য ওই দুটো তিনটে বোতল আছে ছোট ছোট বোতল, এগুলো আয়ুষ জল খায়।
তো দেখো আমি সব বোতলগুলো ভরে নিলাম, নিয়ে এখন এই যে চোখ মুখগুলোও ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে আবার বাকি কাজকর্মগুলো করতে লেগে পড়বো। তো দেখো এই যে সমস্ত কাজকর্ম সব সেরে নিয়েছি, আর এখন তো রান্না বসাতে হবে। তো ওই জন্য সবজিগুলো নিয়ে নিচ্ছি, কি যে রান্না করব তাই ভাবছিলাম আর সবজিগুলো নিচ্ছিলাম। তো ওখানে দেখো একটু ফুলকপি ছিল, মানে একটা ফুলকপিতে কিছুটা রান্না করা হয়েছিল আর কিছুটা রেখে দিয়েছিলাম। আর আমরা 3জন মানুষ তো এই বাড়ি, তো ওই কারণে দেখো একটা বেগুন নিলাম, বেগুনটা ভাজা করব। আর এখানে ফুলকপি আলু টমেটো নিয়ে নিচ্ছি, নিয়ে ফুলকপি আলু দিয়ে মানে রান্না করব মাছ দিয়ে। তো ওই কারণে দেখো সব সবজিগুলো এই যে নিয়ে নিচ্ছি, নিয়ে বাইরে যে উনুন আছে উনুনের কাছে ওখানে বসে বসে সবজিগুলো কেটে নেব। তো এই কারণে দেখো এখানে দুটো পেঁয়াজও নিয়ে নিলাম, নিয়ে দেখো এখন এই যে যাব উনুনের কাছে সবজি কাটতে। সব গুছিয়ে নিয়েছি। তো দেখো সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিয়ে এই যে বাইরে উনুন আছে উনুনের ধারে চলে এসেছি। এসে দেখো এক এক করে কিন্তু সব সবজিগুলো নিয়ে এসেছি, নিয়ে এখন এই যে সব সবজিগুলো কেটে নেব। আর এই বেগুনটা না বেশ বড় ছিল, তাই ভাবছিলাম মানে কীভাবে কাটবো। তো ভাবলাম গোল গোল করে কাটি ভালো হবে, কিন্তু এই যে গোল গোল করে কাটার পরে দেখি বেশ বড় বড় হয়ে গেছে। তো ওই জন্য আবারও করে দেখো এই যে আটটু মানে 2 চালা করে দিচ্ছি, না হলে অনেকটাই বড় বড় লাগছে। তো এই কারণে যেগুলো বড় বড় ছিল সেগুলো আরেকটু করে কেটে নিয়েছি। তো বেগুন তো কাটতে সময় লাগে না, ওই যে ঝটপট কাটা হয়ে গেল। আর এখন দেখো এই যে ফুলকপিটা কেটে নিচ্ছি, ফুলকপি আলু টমেটো দিয়ে তো মাছ রান্না করব। তো এই কারণে দেখো ছোট্ট একটা ফুলকপি ছিল, আর বেশি সবজি তো লাগবে না, ওই যে অল্প 2-3 জনে খাবো কতটুকু লাগবে, ওই জন্য অল্প অল্প করে একটু রান্না করব। তো এই জন্য দেখো এই যে ফুলকপিগুলো কিন্তু এক এক করে সব কেটে নিচ্ছি। আর ছোট্ট ফুলকপি এই দেখো বলতে বলতে কাটাও হয়ে গেছে। তো এভাবে এবারে আমি এতে কিছু আলু দিয়ে দেবো। তো তার আগে যে ঝাল লবণ পেঁয়াজ এইগুলোই আগে কেটে নিই, নাহলে তো এখন যে নতুন আলু হচ্ছে আলুর গায়ে না প্রচণ্ড পরিমাণে বালি। তো আলুটা একটু লাস্টে কাটবো, নাহলে এই বটির গায়ে তো বালি বালি হয়ে যাবে। তো ওই কারণে আগে লঙ্কা আদা পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিয়ে তারপরে ওই যে আলুগুলো লাস্টেই কাটবো। তো এই কারণে দেখো এখানে পেঁয়াজগুলো আগে ছাড়িয়ে নিলাম, নিয়ে এখন এই যে লঙ্কার বোটাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো লঙ্কার মানে বোটাগুলো সব ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এই যে এক এক করে যে পেঁয়াজ রসুন সব কিছু তো জলে ধুয়ে নিয়ে আর এখন কেটে নিচ্ছি। তো দেখো সমস্ত সবজি কাটার পরে আমি পুরো মানে রান্না করতে বসে পড়েছি, সব কিছু নিয়ে চলে এসেছি। এসে দেখো এখানে চাল টাল ধুয়ে সব বসিয়ে দিয়েছি। আর দেখো কড়াইটাও গরম হয়ে গেছে আর তেলও দিয়েছি। আর এখন এই যে এক এক করে সব বেগুনগুলো দিয়ে আর ভালো করে ভেজে নেব। তো এই কারণে দেখো সব বেগুনগুলো এক এক করে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, সবগুলো একসাথে হবে না, দুবার দিয়ে তারপরে ভাজবো। তো দেখো এখানে দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আসলে আমি এখানে মানে বেগুনটা যখন ভাজছিলাম তোমাদেরকে দেখাবো, ওই যে মনে থাকে না যে এবার তো ক্যামেরা অন করতে হবে, তো ওই কারণে আসলে দেখাতে পারিনি। তো বেগুনটা ভেজে নিয়েছি, নিয়ে টমেটোটাও ভেজে নিলাম। তো টমেটোটা ভেজে আর রেখে দিয়েছি, টমেটোটা তরকারিতে দিয়ে দেবো। তো ভেজে নিয়েছি, আমি সমস্ত তরকারিতে টমেটো দেওয়ার আগে একটু ভেজে নিই। তো যাই হোক দেখো যে যেভাবে রান্না করে, তো আমি এভাবে রান্না করি তাই বললাম। তো যাই হোক এখানে দেখো ভালো করে পেঁয়াজ রসুন সমস্ত মশলাটা ভালো করে ভাজা ভাজা করে এখন এই যে ফুলকপি আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু ফুলকপি আলু নাড়াচাড়া করে আর কষাই করে নেব। তো একটু হালকা নেড়ে চেড়ে একটু লবণ হলুদ দিয়ে দেবো, তো ওই জন্য হালকা নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো দেখো এখানে লবণ হলুদ টলুদ সব দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে মানে সবজিটা আগে কষাই করে নেব, ভাজা ভাজা করে নেব, নিয়ে তারপরে জলটা দিয়ে দেবো। তো এখন তো লবণ হলুদ দিলাম, একটু ভালো করে সময় নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তো এই কারণে একটু দেখো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, বলতে বলতে দেখো ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো জল। তো জল দেওয়ার আগে আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম। তো দেখো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আর এখন জলগুলো দিয়ে দিচ্ছি। তো এখন এই যে জল দেওয়া হয়ে গেছে, আর এখন সবজিটা ঢেকে দেবো যাতে সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনা দেওয়ার পরে তারপরে আমি তুলবো আর কিছু মাছও দিয়ে দেবো। তো যাই হোক দেখো এখন ঢেকে দিলাম, দিয়ে ভালো করে উনুনটা জাল দিয়ে সবজিটা ফুটিয়ে নেব। আর ওই সাইডে আমার ভাতটাও কিন্তু ফুটে উঠেছে, ভাতটা উপর করে দিতে হবে। আর এখানে দেখো তো সবজি তরকারিটা ভালো করে ফুটে উঠেছে, আর কিছু মাছও দিয়ে দিয়েছি। আসলে এত পরিমাণে ধোঁয়া হচ্ছে তোমরা কিছুই দেখতে পাচ্ছ না, তো ওই জন্য তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু এই যে এত ধোঁয়া তোমরা দেখতে পাচ্ছ না ভালো করে।
তো তরকারিটা এখন নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাই। তো দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি, নিয়ে এখানে দেখো এখন এই যে আমার হয়ে গেছে টমেটো দিয়ে ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি। তো রান্না হয়ে গেছে আমার। তো কাল তো আর ভিডিও করতে পারিনি, আর একটু সমস্যার জন্য ভিডিও করাও হয়নি। তো ওই কারণে আর কোনো ক্লিপ তোলা হয়নি, আর মানে ভিডিও করতেই পারিনি। তো ওই কারণে আজ যখন দেখছি ভিডিও এডিট করতে এসে, তখন দেখলাম যে আমি তো ভিডিও শেষই করিনি। তো ভিডিওটা অনেকটাও ছোট হয়ে গেছে। আর এখন এই যে সকালে ঘুম থেকে উঠে এই যে বাগানে দেখো গাছের গোড়াগুলো একটু কোদাল দিয়ে মানে ভালো করে কুবিয়ে কুবিয়ে দিচ্ছিলাম, না হলে না মাটিগুলো সব এক জায়গায় জাম হয়ে গেছে। তো এই কারণে একটু হালকা হালকা করে গাছের গোড়াগুলো খুঁজে দিচ্ছিলাম। তো ভাবলাম একটু ভিডিও করি, আর ওই কারণে তোমাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে আজ সকালেরই ভিডিও, যে আমি বাগানে কাজ করছিলাম সেটাই। তো এই জন্য তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি তো কাল বেশি বড় করতে পারিনি, তো ভাবলাম আজ তো বাগানে কাজ করছি তাই একটু দেখালাম। তো এখানে দেখো আয়ুষও কিন্তু আমার সাথে বাগানে এসে খেলা করছে। তো এখন এই যে সব এক এক করে সব গাছের গোড়াগুলো খুঁজে নিচ্ছি। তো এভাবে করে সব গাছের গোড়াগুলো এখন খুঁজে নেব। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটি আর বেশি বড় করছি না। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।